প্রার্থনা ফারদিন দিঘি এবার রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সিনেমায় কাজ করবে, বিষয়টা জেনে বেশ ভালো লাগলো। সাম্প্রতিক সময় এই বিষয়টা নিশ্চিত হয়েছে, তিনি দেনা পাওনা নামক রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট গল্পের উপরে সিনেমা তৈরি হচ্ছে, তাতে তিনি কাজ করবেন নিরুপমা নামক এক চরিত্রে। লাস্ট টাইম আমি দিঘির একটা সিনেমা দেখলাম, যেটা হচ্ছে 36-24-36, যদিও বা তিনি সেকেন্ড একটা ক্যারেক্টারে অভিনয় করেছে, কিন্তু যতটুকু অভিনয় করেছে বেশ ভালো একটা পারফরমেন্স দিতে পেরেছে দর্শকদের। দিঘির প্রথম দিকে একটা ভুল হয়, তিনি ঝন্টু সাহেবের সাথে তুমি আছো তুমি নেই এরকম একটা সিনেমায় অভিনয় করেছিল। সেই সিনেমাটার গল্প এবং গান সব কিছু ছিল ব্যাকডেটেড, এবং যেই সিনেমায় তিনি প্রথম নায়িকার চরিত্রে বাংলা সিনেমায় আবির্ভাব করতে চেয়েছিল, কারণ তিনি ছোটবেলায় দুর্দান্ত অভিনয় করে শিশুশিল্পী হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েও বড়বেলায় এসে ডিসিশনটা ভুল নিয়েছে। লাস্ট টাইম তার যে সিনেমাটা আমি দেখলাম, সেই সিনেমাটা কিন্তু বেশ ভালো লেগেছে। তো এখন যে গল্পটা শুনছি, যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের পর ভিত্তি করে তৈরি করা হচ্ছে সিনেমা, আর সেখানে তিনি প্রধান চরিত্রে অভিনয় করছে, বিষয়টা বেশ ভালো লেগেছে। এখন ঘটনা হচ্ছে, এই সিনেমার পরিচালনা কে করবে, ঘটনাটার সাথে কতটুকু নিজেকে মানানসই হতে পারে, এসব বিষয় যদি দিঘি ঠিকভাবে রাখে, দিঘির রূপ, গুণ, অভিনয় স্কিল সবই ভালো রয়েছে আমি মনে করি। তবে তার ডিরেকশনটা এখনও একটুখানি ভুল চলছে। সে যদি ঠিকভাবে ডিরেকশন ফলো করে, বাংলাদেশের একজন টপ লেভেলের নায়িকা দিঘি হতে পারে। সো ফ্রেন্ডস, এটাই তো ছিল দিঘির লাস্ট আপডেট। জেনে ভালো লাগলো, আপনাদেরকে শেয়ার করলাম। দিঘির অভিনয় আপনাদের কাছে কেমন লাগে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। পরবর্তী নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ যাওয়ার আগে বলতে চাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।